আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথনের ৩৩তম ক্লাসে চলে এসেছি। আজকে মূলত আমরা অ্যালিয়াসিং, ভিউ, কপি এই বিষয়গুলো দেখব। অ্যালিয়াসিং আসলে কি? অ্যালিয়াস হচ্ছে উপনাম দেওয়া, মানে সেম জিনিসের ডিফারেন্ট একটা নাম দেওয়া, বাট মূলত এর মাধ্যমে আমরা একই বস্তুকেই বুঝি। যেমন একটা মানুষের কিন্তু একের অধিক নাম থাকতে পারে। সুতরাং এখানে কিন্তু মানুষটা একটাই, কিন্তু তার নাম ভিন্ন। তো ব্যাপারটা এইভাবেই কাজ করবে। তো অ্যালিয়াসিং ইন অ্যারে আসলে কিভাবে কাজ করে? আমরা একটা ভ্যারিয়েবলের সাহায্যে সেটা দেখতে পারি। প্রথমে আমরা যেটা করব, আমরা আমাদের মডিউলসগুলো ইম্পোর্ট করে নিলাম এবং একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম অ্যারে, এবং তার ভ্যালুগুলোকে আমরা এখানে নিয়ে নিলাম। আচ্ছা, এখন যেটা করলাম, আরেকটা আমরা ভ্যারিয়েবল নিলাম বি। এখন বির পরে আমরা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর দিলাম এবং এ লিখলাম। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে এই উপরের এটা। তো এখানে আমরা ইকুয়াল সাইন দিয়েছি, যদিও এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়। তো এইভাবে করে যদি আমরা লিখি, তার মানে বোঝানো যাচ্ছে যে যেই মোহাম্মদ সেই ইমরান, মানে আমার নাম কিন্তু ইমরান। তো আমাকে যখন মোহাম্মদ বলে ডাকা হবে বা এমডি বলে ডাক দেওয়া হবে, তখন কিন্তু আমি 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 মনে করবো আমাকেই ডাকা হচ্ছে। আচ্ছা, তারপর আমাকে যদি ইমরান বলা হয়, তাহলেও কিন্তু আমাকেই বলা হচ্ছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে, কনসেপ্টটা ঠিক এরকম। আচ্ছা, এবার আসেন, সেম যে জিনিস, যে ভ্যারিয়েবলের যে মানটা, সেটা যে সেম, কিভাবে বুঝবো? আসলে এটা আমরা বুঝতে পারবো এটার লোকেশন থেকে, বা এটার মেমোরি লোকেশন থেকে। তো চলেন আমরা একটু কোডটা এক্সিকিউট করে দেখি। আচ্ছা, কোডটা রান করার পর আমরা দেখতে পাচ্ছি যে যে ভ্যারিয়েবলটা আছে তার যেই মেমোরি লোকেশন, যেটি আমরা দেখতে পাচ্ছি, ঠিক বি এর জন্য আমরা সেম মেমোরি লোকেশনটি দেখতে পাচ্ছি। সেম, তার মানে তাদের ভিন্ন নাম হওয়া সত্ত্বেও তারা একই লোকেশন রিপ্রেজেন্ট করে। তার মানে একই জায়গা থেকে তারা রিপ্রেজেন্ট করে। আচ্ছা, কিভাবে আর একটু আমরা যদি খোলাসা করে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে এই ভ্যালুটা একটা একটা মেমোরিতেই থাকছে এবং এখান থেকে জাস্ট রেফার করা হচ্ছে, ট্যাগ করা হচ্ছে। হ্যাঁ, বি এর জন্য সেম ভ্যালু, সেম লোকেশন, এর জন্যও তাই। মানে এটা যদি একজন মা হয় আর এই দুটো তাদের সন্তান, এখন যদি বলা হয় যে তোমাদের মায়ের নাম কি, তখন তারা বলবে যে হ্যাঁ, আমাদের মায়ের নাম এই ভ্যালুটা। ঠিক আছে, অনেকটা এভাবে যদি আমরা বুঝি, দুজনের মায়ের নামে কিন্তু এই ভ্যালুটা, এবং তাদের সন্তানের নাম ডিফারেন্ট হওয়া সত্ত্বেও মা কিন্তু সেম জায়গা থেকে আসতেছে। এখানে কিন্তু দুইজন মা তৈরি হচ্ছে না, অনেকটা এরকম আর কি। এক্স্যাক্টলি না হলেও অনেকটা বোঝার সাথে আমরা এভাবে বুঝতে পারি। তো চেক করে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হলো যে চেক করলেও কি সেম লোকেশন দেখাচ্ছে কিনা। হ্যাঁ, সেম লোকেশন দেখাচ্ছে। তাহলে অ্যালিয়াস কিভাবে আমরা করব? এইভাবে, জাস্ট একটা ইকুয়াল সাইন দিলেই বা অ্যাসাইনমেন্ট অপারেটর দিলেই আমরা অ্যালিয়াসিংয়ের কাজটা কমপ্লিট করতে পারছি। আচ্ছা, এবার আসেন ভিউ, নামপাই ভিউ মেথডের কার্যকলাপ। সিমিলারলি আমরা আমাদের নামপাইকে ইম্পোর্ট করে নিলাম এবং একটা অ্যারেকে ইনক্লুড করলাম, এবং আমরা সিমিলারলি আগের যে কাজটা করেছি ঠিক এই জায়গাটাতে আমরা পরিবর্তনটা আনবো। আচ্ছা, যে ভ্যারিয়েবলটা, সেটার পরে আমি একটা ডট দিলাম এবং ভিউ লিখলাম। ভিউ লেখার সাথে সাথে আমার ভিউ মেথডটাকে কিন্তু কল করা হলো। এই ভিউ এর কাজটা আসলে কি? এই ভিউ এর কাজটা হচ্ছে, তারা ডিফারেন্ট, এই বি ভ্যারিয়েবল এবং এ ভ্যারিয়েবল, তারা উভয়ই ডিফারেন্ট লোকেশন বা মেমোরি ব্যবহার করবে, কিন্তু তাদের যে কোনো একজনের পরিবর্তন উভয়ের পরিবর্তন হিসেবে সাব্যস্ত হবে। অনেকটা টুইনের মতো, মানে বোঝার স্বার্থে যে তাদের চেহারা দেখতে সেম, কিন্তু তারা কিন্তু ডিফারেন্ট হিউম্যান বিং, তাই না? অনেকটা বোঝার স্বার্থে আমরা এভাবে ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা একটু চেক করে দেখব যে যখন আমরা এর কোনো একটা পজিশনের ভ্যালুকে পরিবর্তন করছি, সাথে সাথে সেটা কি বি এরও পরিবর্তন হচ্ছে কিনা। আবার যখন বি এর স্পেসিফিক কোনো একটা জায়গার ভ্যালুকে আমরা পরিবর্তন করছি, সেই পরিবর্তন কি এর ভেতরেও আমরা দেখতে পাচ্ছি কিনা। এবং আমরা বারবার যে বলছি যে ভিউ মেথডের ক্ষেত্রে আমাদের মেমোরিটা ডিফারেন্ট হবে।
চলেন আমরা অ্যাড্রেস সব কিছুই একটা গ্লান্স দেখে নিই। এক্সিকিউট করলাম। আচ্ছা, এই যে আমার আউটপুটটা আসলো, এটা কোনটা? এটা হচ্ছে এই দুটো ভ্যালুকে আমরা দেখতে চাচ্ছি, এই দুটো ভ্যালুকে। দেখেন আমরা এই ভ্যালুটাকে ইনিশিয়ালি নিয়েছিলাম, তারপরে বি এর জন্য এটাকে ইনক্লুড করেছি ভিউস ফাংশনের মাধ্যমে। যদি ভিউস না লিখতাম তাহলে এটা অ্যালিয়াসিং হয়ে যেত, তখন সেম জিনিস জাস্ট নেম রেফারিং হতো, কিন্তু এক্সট্রা কোনো মেমোরি লোকেশনের প্রয়োজন হতো না। ভিউসের ক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে তারা দুইজনই স্বতন্ত্র, মানে আলাদা আলাদা মেমোরি লোকেশন ব্যবহার করবে, কিন্তু তাদের পরিবর্তন হবে দুই জায়গাটাতেই। যে কোনো একটা চেঞ্জ হলেই আরেকটা চেঞ্জ হয়ে যাবে। এইটা হচ্ছে বিষয়, এইটা হচ্ছে সামান্য পার্থক্য। তো সেটা দেখার জন্য আমরা প্রথমে যেটা করলাম যে আমরা প্রথমে চেষ্টা করে দেখতে চাচ্ছি যে এ যে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের দ্বিতীয় পজিশনে যে ভ্যালুটা আছে 20, এটাকে আমরা পরিবর্তন করে দিয়েছি 80-তে। 80-তে পরিবর্তন করলে আমার প্রিন্ট করে আমি দেখব এ এর ভ্যালু এবং বি এর ভ্যালু কি সেম কিনা। মানে আমার এই 20 যখন 80-তে পরিণত হবে, ঠিক বি এর ক্ষেত্রেও কি এই 20-এর জায়গাটাতে 80 হচ্ছে কি না। তো সেটা আমরা একটু চলেন দেখি। আগে আমরা একটু এটাকে চেঞ্জ, হ্যাঁ দেখেন এখন দেখলে কিন্তু বোঝা যাবে। দেখেন 10 নিচেও 10, এখানে 80 পরিবর্তন হয়েছে, মানে আমি এখানে 80টা চেঞ্জ করেছি, পাশাপাশি বি এর ক্ষেত্রেও কিন্তু 80 হয়ে গিয়েছে। এইটাই হচ্ছে লক্ষণীয় বিষয়। আচ্ছা, এবার আসেন, এই জায়গাটা আমার আর দরকার নাই, এটা বোঝানোর জন্য আমি দেখাইছি। এখন আমি একটু নিচে যাই। এবার আসেন, আমি বি কে মডিফাই করলাম, বি এর দ্বিতীয় পজিশন 20। আচ্ছা, 20-কে আমি পরিবর্তন করব। আসলে বি এর কি দ্বিতীয় পজিশন 20 না 80, কারণ এখন তো 80 হয়ে গিয়েছে, তাই না? দুইজনই 80 হয়ে গিয়েছে। কেন 80 হয়ে গিয়েছে? কারণ এ এর যে দ্বিতীয় ভ্যালুটা 80 দিয়ে পরিবর্তন করা হয়েছে। সুতরাং এই 20-এর জায়গায় কিন্তু এখন আর 20 নাই, দুই পক্ষতেই 80 রয়েছে। আচ্ছা, এখন আমি কি করতে চাচ্ছি, সেই দ্বিতীয় পজিশনে এই 80 জায়গাতে 300 দিতে চাচ্ছি। 300 যদি দেই তাহলে লক্ষণীয় বিষয় হচ্ছে আমার এর যে দ্বিতীয় যেই পজিশন, সেই পজিশনেও কি 300 হচ্ছে কিনা, এবং বি এর যেই সেকেন্ড যে পজিশন সেখানেও 300 হচ্ছে কিনা, এই জিনিসটা দেখার বিষয়। তো এখানে আমরা উভয় এ এবং বিকে রেসপেক্টিভলি প্রিন্ট করার চেষ্টা করব, এবং তাদের আইডেন্টিফিকেশন, তাদের যে লোকেশন ডিফারেন্ট কিনা, এটা তো আমাদের দাবি, ডিফারেন্ট কিনা সেটা একটু চেক করে দেখব। চলেন আমরা একটু কোডটা এক্সিকিউট করি। দেখেন 300 মানে আমার বি এর ভ্যালু যখন আমার পরিবর্তন করা হয়েছে, এর ভ্যালুটাও 80 থেকে 300-এ পরিণত হয়েছে। তার মানে আপডেটেড যেই পরিবর্তনটা আসবে সেটাই মূলত সবার জন্য প্রযোজ্য, এর জন্য হবে, বি এর জন্য হবে। আর শেষমেশ যেটা হচ্ছে যে আমরা আইডি দিয়ে লোকেশনটা ট্রেস করতে পারি। লোকেশনটা দেখেন ডিফারেন্ট লোকেশন, লাস্টে 48 আর এখানে 52, তার মানে দে আর টোটালি ডিফারেন্ট, কিন্তু তাদের মধ্যে যখন কোনো পরিবর্তন হচ্ছে একই সাথে দুই পাশেই পরিবর্তনটা হচ্ছে। এই হচ্ছে আমাদের ভিউস ফাংশনের কাজ। এবার আসেন কপি মেথড। কপি মেথড আসলে কিভাবে কাজ করে দেখেন, বাই ডিফল্ট by the name or by the word we can understand, কপি বলতে এখানে বোঝানো হচ্ছে যে কোনো একটা জিনিস কপি করা, তাই না? কোনো একটা ভ্যালুকে কপি করা। আচ্ছা, তো এখানে আসলে জিনিসটা কীভাবে কাজ করতেছে দেখেন, আমরা ঠিক সিমিলারলি সেম জায়গাতে যেই জায়গাটাতে আমাদের এ ভ্যারিয়েবল ছিল সেই জায়গাটা জাস্ট কপি মেথডকে এনেছি, এবং কপির যেই আমরা প্যারামিটার হিসাবে বা আর্গুমেন্ট হিসাবে এ কে দিয়ে দিলাম। আচ্ছা, প্যারামিটার আর্গুমেন্ট এই বিষয়গুলো বাদ দিই, আমরা এই ভ্যারিয়েবলকে এই কপি মেথডের ভেতরে দিলাম। দেওয়াতে কি হলো, সে এই যে এ ভ্যারিয়েবলের ভেতরে যে ভ্যালুগুলো আছে এগুলোকে কপি করবে। আচ্ছা, কপি করলো, এখন কথা হচ্ছে আমরা একটু দেখব, আমরা একটু দেখতে চাচ্ছি যে এই দুইটা জিনিস কি সেম কিনা। দেখেন আমরা প্রিন্ট করে এই এ কেও প্রিন্ট করলাম, বি কেও প্রিন্ট করলাম, করার পর দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি দে আর সেম। আচ্ছা, এখন বিষয় হলো এখানে ভিন্নতার জায়গাটা কোথায়? ভিন্নতার জায়গা হচ্ছে আমরা আইডি যখন লোকেশনটা যখন দেখব তখন আমরা বুঝতে পারবো। এখানে মূল ভিন্নতা হচ্ছে ইনিশিয়ালি যে কপিটা করা হবে সেই কপিটার সাথে আমরা ভ্যালুর মিল পাবো, কিন্তু
পরবর্তীতে যেই মডিফিকেশনগুলো করা হবে সেইগুলো একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক আমরা পাবো না। আচ্ছা, এটা যেহেতু আমরা দেখে ফেলছি সেম, কপি করে আমরা দেখতে পাচ্ছি সেম, তো চলেন তো আমরা একটু আচ্ছা আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এই জায়গাটা আমরা একটু দেখি আগে। দেখেন তারা কিন্তু ডিফারেন্ট লোকেশন রিপ্রেজেন্ট করছে, বাট তাদের ভ্যালু কিন্তু সেম। এই জিনিসটা আসলে দেখানোর জন্য আর কি। আচ্ছা গেল, এবার আমরা এটাকে আর দেখাবো না, আমরা কিন্তু কপি করেছি, ঠিক আছে। আমাদের এ এর ভ্যালুও যা, বি এর ভ্যালুও তা, কপি করার মাধ্যমে, কিন্তু তাদের কিন্তু মেমোরি লোকেশন সেম না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা এবার আমরা এ এর কিছু পরিবর্তন করলাম, মানে দ্বিতীয় পজিশনে আমি যেটা করতে চাচ্ছি 80 দিতে চাচ্ছি। এখন প্রশ্ন হলো, যেহেতু আমি এ কে কপি করেছি বি এর জন্য, তাহলে কি এ এর পরিবর্তন করার সাথে সাথে কি বিও কি চেঞ্জ হয়ে যাবে? বি এর পজিশনের মানে 20-র জায়গাটাকে আমরা যদি ধরি, তাহলে কি বিতেও কি এই 80 হয়ে যাবে কিনা? এটা কিন্তু হবে না। এইটা কিন্তু করতে গেলে ভিউজ মেথডে যেতে হবে আপনাকে। এই যে আমরা ভিউজ করলাম, এই ভিউজ মেথডে যেতে হবে। তো এক একটা ফাংশনের বা এক একটা মেথডের এরকমই ডাইভার্সিটি, তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আচ্ছা এটা হচ্ছে কিনা চলেন আমরা একটু দেখে আসি। তো আমরা বি এর ক্ষেত্রে 3 নাম্বার পজিশন, বি এর 3 নাম্বার পজিশনে 30 আমরা আশা করব। তো 30-র জায়গাতে আমরা 300 মানে আমরা এক্সচেঞ্জ করব, মানে পরিবর্তন করলাম। করার পরে প্রিন্ট করে দেখব যে আসলে এ আর বি এর মধ্যে পার্থক্যটা আসলে কি। দেখেন আমরা চেঞ্জ করার পরেই দেখেন বি এর পরিবর্তন 300 হয়েছে এবং এ এর পরিবর্তন 80 হয়েছে, কিন্তু দেখেন এইখানকার এ এর ক্ষেত্রে 300 হয় নাই, আবার বি এর ক্ষেত্রেও 20-র জায়গায় 80 হয় নাই, যেটা আমরা ভিউসের ক্ষেত্রে দেখে এসেছিলাম। ভিউসে কিন্তু যে কোনো একটা পরিবর্তন করলেই পরিবর্তন হয়ে যেত। আচ্ছা, আর আমরা আইডি দেখার মাধ্যমে তার লোকেশন, মেমোরি লোকেশনটাও দেখতে পাচ্ছি। আমরা বুঝতে পারছি যে তারা কিন্তু ভিন্ন, মানে ভিন্ন লোকেশন থেকে তারা নিজেদেরকে রিপ্রেজেন্ট করছে। তো এই হচ্ছে আমার কপি মেথডের বিষয়টা। আচ্ছা এবার আসেন আমরা কিভাবে ইউজার ইনপুট নিয়ে আমরা আমাদের ওয়ান ডাইমেনশন অ্যারেটা তৈরি করতে পারি। আচ্ছা চলেন আমরা প্রথমে ফর লুপের মাধ্যমে কিভাবে আমরা ইউজার ইনপুটটা নিতে পারবো সেই বিষয়টা একটু দেখে আসি। প্রথমে আমাদের নামপাই মডিউলসটা আমরা পুরোপুরি নিয়ে নিলাম এবং যা যা ফাংশনালিটি নেওয়ার সব নিয়ে নিলাম, এবং আমরা একটা ভ্যারিয়েবল এন নিলাম এবং একটা ইন্টিজার ইনপুট আশা করব, এবং সেটা আসলে কতগুলো নাম্বার হবে, মানে আমি কতগুলো ভ্যালু দিতে চাই সেটার একটা ইনপুট আমি চাইবো টার্মিনালে। আচ্ছা এটা গেল। তারপরে যেটা হবে, যেটা আমি পাবো, যে ইনপুটটা আমি দেওয়ার পরে মানে ইউজার থেকে যেটা আমি পাবো সেটাকে আমি কি করব, আরেকটা ভ্যারিয়েবল আমি এ নিচ্ছি, তার ভেতরে জিরোস ফাংশনকে ডাক দেব। জিরোস ফাংশন আপনারা আগে করে এসেছেন, ওইটা ভালোভাবে করলে আপনারা বুঝতে পারবেন জিরোস ফাংশনে আসলে কি হয়। জিরোস ফাংশনে আমরা একটা ভ্যালু ধরেন 5 যদি দিই, তাহলে সে 5টা জিরো আমাকে দিচ্ছে ফ্লট আকারে বাই ডিফল্ট। তো আমরা যেহেতু ফ্লট আকারে আসে, আমরা সেটাকে ইন্টিজার আকারে দিতে চাচ্ছি। দ্যাটস ওয়াই ডেটা টাইপ ডি টাইপ ইকুয়াল ইন্টিজার দিয়ে দিয়েছি, এই জন্য ইন্টিজার ফর্মে আসবে, এবং কমা দিয়ে এই এনটাকে আমরা ইনক্লুড করে দিয়েছি। এই এনটা কোনটা? এই হলো এনটা, হলো এই ইনপুটটা। আচ্ছা তো এখানে আমরা আশা করি 5 দিব, আগেই আমরা অগ্রিম বলে দিচ্ছি 5 দিব। তো 5 হলে এখানে 5 চলে আসবে, তো 5 দিলে এখানে 5টা শূন্য আসবে, ঠিক আছে। 1D অ্যারের 5টা শূন্য আসবে। এবার আসেন আমরা ফর লুপে যাই। ফর লুপে গিয়ে আমরা টেম্পোরারি একটা ভ্যারিয়েবল নিব, তারপরে ইন রেঞ্জ দিয়ে, এখন রেঞ্জের ক্ষেত্রে আমাকে একটা ভ্যালু দিতে হবে। ভ্যালুটা কত হতে হবে? 5 হতে হবে, মানে 5 বার সে লুপটা তাহলে কন্টিনিউ করবে। তো এই ভ্যালুটা, এই 5টা আমি পাবো কোথা থেকে? আমরা এই এ এর লেনটাকে যদি আইডেন্টিফাই করতে পারি, ট্রেস করতে পারি, তাহলে কীভাবে ট্রেস করব? এই লেন ফাংশনের মাধ্যমে। লেন লিখে আমরা এ কে ইনক্লুড করে দেব, দিলেই এখানে 5কে পেয়ে যাব, আর রেঞ্জ তাহলে 5 পেয়ে যাচ্ছে, তাহলে সে 5 বার এই ফর লুপটাকে ইটারেট করতে থাকবে। আচ্ছা তো প্রথম স্টেপ শেষ, পরে আমরা পরের স্টেপে মানে ফর লুপের ভেতরেই ইনার সাইডে আমরা একটা ভ্যারিয়েবল এক্স নিলাম, এবং এখানে আমরা একটা ইনপুট চাচ্ছি, আমরা একটা মেসেজ সহকারে ইনপুট চাইবো যে আপনি আপনার আপনার ভ্যালুটা দিয়ে দিন। আচ্ছা এরপরে যেটা করব, আমরা যে ভ্যালুটা পাবো
আমি যে ভ্যালুটা দিব বা একটা ইউজার যে ভ্যালুটা দিবে সেটা আমরা কি করব, সেটা আমরা অ্যাসাইন করব কোথায়, এই যে আমার ভ্যারিয়েবল এ এর পজিশন ওয়াইজ। তো প্রথম হচ্ছে কি, আমাদের রেঞ্জের কিন্তু 0 থেকে শুরু হয়, 0, তাহলে এখানে কিন্তু 0 চলে আসবে। 0 আসলে এ এর ভ্যালু তখন এক্স এর মানটা বসে যাবে, ইকুয়াল দিলে আমরা কি বুঝি, এইটার ভেতরে অ্যাসাইন হয়ে যাবে। হওয়ার পর তাহলে কি হবে, এভাবে 5 বার অ্যাসাইন হতে থাকবে, তখন এটার ভ্যালুটা তখন ধরেন আমি 1 থেকে 5 পর্যন্ত দিব, তখন 1 2 3 4 5 হবে। আচ্ছা, এখন কথা হলো যে আমার যে ভ্যালুগুলো আমি দিচ্ছি সেগুলোকে আসলে ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা সেই বিষয়টাও দেখতে হবে। সেটার জন্য আমরা আর একটা ফর লুপকে ডাক দেব, আর একটা ফর লুপ এনে ইন রেঞ্জ লেন ওই আগের মতোই এ কে ধরবো মানে 5 বার, এবং প্রিন্ট দিয়ে দেব ইন্ডেক্সিংয়ের মাধ্যমে। তাহলে আমরা কি কি ভ্যালু দিয়েছি সেই জিনিসটা দেখতে পাবো। তো চলেন আমরা এটা এক্সিকিউট করি। প্রথমে আমার দেখেন, প্রথমে কিন্তু এই ইন্টার নাম্বার অফ এলিমেন্টস, তো আমি 5টা ভ্যালু দিব, তাই 5 দিলাম। তারপরে এই জায়গাটাতে চলে আসছে, এখানে আমি আমার ভ্যালুগুলো দিচ্ছি 1 ইন্টার 2 ইন্টার 3 ইন্টার 4 ইন্টার 5। দেখেন 5 দেওয়ার সাথে সাথে তখন আমার এই লুপটাও শেষ, পরের লুপে চলে আসছে, এসে এই 5টা অ্যারে আমার প্রিন্ট করে দিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর আপনি চাইলে এই এ এর ভ্যালুটাকেও বা টাইপটাকেও দেখে নিতে পারেন। এখানে যদি আমরা প্রিন্ট করি প্রিন্ট টাইপ এ, দেখেন 5 দিয়ে দিই, 1 2 3 সরি 1 2 3 4 5, দেখেন নাম পাই 1D অ্যারে, তাই না? আচ্ছা, তার মানে এখানে আমার হচ্ছে এটা যে একটা অ্যারে, এটা বোঝা যাচ্ছে, সহজ কথা, টাইপটাও বোঝা গেল। আচ্ছা, এবার হচ্ছে সেম কাজটা, যে কাজটা আমরা করলাম সেটা তো আসলে শুধুমাত্র ফর লুপ দিয়ে করলেই যথেষ্ট না, আমাদেরকে আসলে ওয়াইল লুপ দিয়েও করতে হবে, সবভাবেই করতে পারতে হবে। পরবর্তীতে আমরা গবেষণা করে কোনটা এফিসিয়েন্ট সেটা যখন আমরা ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম নিয়ে কাজ করব তখন আমরা ওই বিষয়গুলো ওইখানে আলোকপাত করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সেম জিনিস, জাস্ট আমরা আগে যেটা করে এসেছি সেটা ছিল ফর লুপে, এখন যেটা করব সেটা হচ্ছে ওয়াইল লুপে। তো ইনিশিয়ালি আমরা যে কাজগুলো করেছি সবই সেম, যা যা ইনপুট করা করলাম, একটা ভ্যারিয়েবল নিলাম এন, এবং এখানে আমরা ইনপুট নিচ্ছি অ্যাজ দ্য ইন্টিজার ভ্যালু। আচ্ছা, জিরো ফাংশনকে আনলাম, ডেটা টাইপকে আমরা ইন্টিজার করে দিলাম, এবং আরেকটা ভ্যারিয়েবল নিলাম। এই ভ্যারিয়েবলগুলো আসলে নিচ্ছে আমাদের প্রয়োজনে, হ্যাঁ। আচ্ছা, ইউ নামে একটা ভ্যারিয়েবল নিলাম এবং একটা ওটার লেনটা দিয়ে দিলাম এ এর লেন, মানে এই এ ভ্যারিয়েবলের লেনটা কত, ধরেন আমি 5, এখানে আমি 5 দিব, এই জায়গাটাতে 5 দিব, সুতরাং এখানে ধরেন 5। আচ্ছা, 5 যদি হয় তাহলে আমি আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি 0। কেন 0 নিলাম? কারণ আমি চাচ্ছি যে আমার শুরুটা হবে 0 থেকে, ইন্ডেক্সিং 0 থেকে হবে, তাহলে আমাদের যেই লক্ষ্য, যে গোলটা, সেই পর্যন্ত আমরা যেতে পারবো। আচ্ছা, ওয়াইল লুপটাকে আমরা আনলাম, তারপরে হচ্ছে আমাদের একটা কন্ডিশন আমরা দিচ্ছি যে আই এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত ইউ এর চেয়ে ছোট, ইউ এর চেয়ে কম, ততক্ষণ পর্যন্ত আমার এই লুপটা চলতে থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো যেহেতু 0, তো লুপটা চললো, চলার পরে একটা ভ্যারিয়েবল আমরা নিলাম, তারপরে একটা ইন্টিজার ইনপুট আমরা নিচ্ছি, এবং সিমিলারলি ফর লুপের মতোই আমরা জাস্ট এই এক্স এর ভ্যালুটাকে এই এ এর পজিশনে ইনক্লুড করছি। এই পজিশনটা কীভাবে পাচ্ছে? এই ভ্যালু থেকে পাচ্ছে, এবং শেষে, এটার শেষে, এই লাইনটার শেষে গিয়ে আমরা যেটা কী করবো, আমরা করবো একটা ভ্যালু 1 করে ইনক্রিমেন্ট করব। কিভাবে ইনক্রিমেন্ট করতে হয় আপনারা আগে দেখেছেন, এটাকে আমি আর নতুন করে দেখাচ্ছি না। ইনক্রিমেন্ট করলে তাহলে এখানে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি 1 2 3 4 পর্যন্ত যাবে। যখন এই ইউ এর ভ্যালু মানে এইটার লেন্থের উপর মানে সমান এসে যাবে, তখন আর সে এই লুপটার এক্সিকিউট করবে না, মানে 5 এসে গেলে সে আর এক্সিকিউট করবে না। 6 তো আসার সম্ভাবনাই নেই, 6 পর্যন্ত যেতেই দিবে না। আচ্ছা, অ্যাসাইনমেন্ট কিন্তু কমপ্লিটেড, অ্যাসাইনমেন্ট শেষ। এখন কথা হচ্ছে যে আমরা যে অ্যাসাইনমেন্ট করলাম সেটাকে তো এখন প্রিন্ট করে দেখতে হবে, তো ওয়াইল লুপের মাধ্যমে করতে হবে ডেফিনেটলি। তো আমরা ফর লুপ করবো না, ফর লুপের মাধ্যমে করছি না, যেহেতু ওয়াইল লুপের মাধ্যমে করবো, সুতরাং ওয়াইল লুপ স্টাইলেই সব কিছু যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন একটা নতুন ভ্যারিয়েবল আমরা নিলাম জে এর ভ্যালু হিসেবে ইনিশিয়ালি আমরা 0 নিলাম।
ওয়াইল সিমিলারলি একটা কন্ডিশন দিলাম, লেন কতক্ষণ পর্যন্ত, মানে লেন দিয়ে দিলাম এ এর লেন মানে 5 ধরে নেন। তো এবং এটার থেকে ছোট হতে হবে যে কে, ছোট হলেই সে এটাকে এক্সিকিউট করবে। আচ্ছা, তো প্রিন্ট করে দিলাম ইন্ডেক্সিংয়ের মাধ্যমে এবং জে এর সাথে 1 করে ইনক্রিমেন্ট করে দিলাম যাতে করে এই কন্ডিশনটা ইনফিনিট না হয়ে যায়। তারপরে চলেন আমরা রান করে দেখি। আচ্ছা, ইন্টারিয়র ইন নাম্বার অফ এলিমেন্টস এন্টার করতে বলছে, এন্টার নাম্বার অফ এলিমেন্টস কয়টা আমি দিতে চাচ্ছি, ধরেন 5টা, আপনাদের যে কটা ইচ্ছা দিতে পারেন। এইটা কিন্তু এখন এক্সিকিউট হলো, তারপর ওয়াইল লুপে চলে আসবে, দিলাম এন্টার দিয়ে দিলাম, তারপরে এন্টার এলিমেন্টস এই জায়গাটা চলে আসছে, এই জায়গাটা। তো প্রথমে আমি 1 দিলাম, 2 দিলাম, তারপর 3 দিলাম, 4 দিলাম, 5 দিলাম। তারপরে দেখেন আমরা এই যে আবার পরবর্তী সেকেন্ড ওয়াইল লুপে কিন্তু আমি এসে এই 4টা ভ্যালুকে প্রিন্ট করে দিচ্ছি এবং টাইপটাও দেখে নিচ্ছি যে এটা আসলে একটা অ্যারে, নামপায়ের অ্যারের মধ্যে চলে আসছে। তো এই হচ্ছে বিষয়। অনেক কিছুই শিখে ফেললাম আজকে। এই বিষয়গুলো একটু আপনারা মানে বাসায় প্র্যাকটিস করলে জিনিসগুলো সহজ হয়ে যাবে। প্র্যাকটিস করতে করতে বুঝে বুঝে প্র্যাকটিস করবেন ডেফিনেটলি। আর যদি না বোঝেন আমাকে বলবেন, মেসেজ করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং প্রপারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যে ওয়েতে বোঝালে আপনাদের জন্য সুবিধা হয় সেভাবে আমরা আঁকবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার জন্য দোয়া করবেন।